আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন। হ্যালো। হ্যাঁ, যুক্ত করা হয়েছে, বলেন। আহ, একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম। হ্যালো, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ। আচ্ছা, নবী মোহাম্মদ কি নিজে যুদ্ধ করতেন? হ্যাঁ, নবী মোহাম্মদ নিজে যুদ্ধ করতেন, নিজে কাফেরদেরকে কোপাতেন, কাটতেন, নিজে মানে মানুষ মারতেন। যুদ্ধ হ্যাঁ, ছাড়াও হ্যাঁ, মানুষকে টুকরা টুকরা করে কাটতেন, যুদ্ধ ছাড়াও। এমনকি নবী আচ্ছা, মোহাম্মদ লোক পাঠায়, অন্য লোকদের পাঠাইতো অন্যকে মেরে আসতে। তারা আবার সাহাবীরা মাথা কাইটা নিয়ে আসতো, মোহাম্মদকে গিফট করতো মাথা। হ্যাঁ, মাথা হ্যাঁ। গিফট করলে মোহাম্মদ ওই কাটা মাথা দেখলে, শত্রুর কাটা মাথা দেখলে মোহাম্মদ অনেক খুশি হইতো। আহ, না, ঠিক আছে, কিন্তু মানে যেমন ধরেন যে বড় বড় যুদ্ধে সে কি নিজে তরবারি দিয়ে ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে না লিডিং করে দিছে? ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে বেশিরভাগ সময়। মানে অনেকগুলা যুদ্ধেই সে একদম সম্মুখে ছিল। সম্মুখে ছিল আচ্ছা, আচ্ছা। মানে কি, সে তো বডিগার্ড নিয়ে ঘুরতো, বডিগার্ডটার তারে প্রোটেক্ট করতো। হ্যাঁ, একটা যুদ্ধে, ওই যে উহুদের যুদ্ধে গিয়ে সে একটু বাটে পড়ছিল, তারে দাঁত টাত হ্যাঁ, হ্যাঁ। ভাইঙা 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 দিছে কাফেররা, হ্যাঁ। আর হচ্ছে আচ্ছা, গিয়ে আচ্ছা। ওই উহুদের যুদ্ধেই তারে ফালায় সব মানে সাহাবীরা ভাইগা গেছিল, পলায় গেছিল। তখন মোহাম্মদ পিছন আহ, থেকে ডাকতেছিল সাহাবীদেরকে, "এই তোমাদেরকে আল্লাহর উপরে বিশ্বাস নাই? তোমরা আমার নবীরে ছেড়ে কোথায় যাও, কোথায় যাও?" হ্যাঁ, হ্যাঁ, তখন ও হ্যাঁ। মানে ডাইকা ডুইকা তারপর আবার ফেরত আনছে ওদেরকে। আবার আল্লাহর ভয়টা দেখায় তাদেরকে আবার ফেরত আনছে। আচ্ছা, আচ্ছা। যে কারণে আমার জিজ্ঞাসা করা, ওই যে নবীজির যে বিছানার নিচে যে প্রস্রাবের যে পাত্রটা, হ্যাঁ, পাত্র রাখতেন না উনি, একটা হ্যাঁ, হ্যাঁ, প্রস্রাবের পাত্রটা। হ্যাঁ, হ্যাঁ। আহ, এটা কিন্তু গ্রামের দিকে এখনো প্রচলিত আছে। আচ্ছা, থাকতেই পারে। গ্রা- আচ্ছা, এবং এইটার অনেক সাথে বুড়া মানুষ যেহেতু আমি অনেক বুড়া না, না, মানুষ বুড়া থাকে মানুষের সাথে সেখানে। সম্পর্ক নেই, না, না, বুড়া মানুষের সাথে সম্পর্ক নেই, এখানেই হলো টুইস্টটা। আহ, এবং আমি যেহেতু গ্রাম থেকে আসছি এবং দেখছি যেটা, তাদের যারা এইটা রাখে, বৃদ্ধ না, বৃদ্ধদেরটা তো আলাদা ইয়ে। হুম। অনেকে বৃদ্ধ ছাড়াও রাখেন। এবং তাদের সাথে একটা জিনিস কমন আছে, সেটা হলো তারা সবাই প্রচন্ড ভীতু। আচ্ছা, হ্যাঁ। এইটা ঠিক বলছেন। মোহাম্মদের রাতের বেলা মানে বাথরুমেও, মানে রাতের বেলা বাসা থেকে বাইর হইতো না, ভয় পাইতো। হুম, এটা হুম, নিয়ে হাদিসও আছে যে মোহাম্মদ ডরাইতো, রাতে ঘুমাইতো না। রাতে সে সারা রাত জায়গা ছটফট ছটফট করতো, ঘুমাইতো না। তার বিবিরা বলতো যে সারা রাত সে ঘুমাইতো না। পরে একবার সে একজনের পাহারায় রাখছে। পাহারায় রাখার পর সে নিশ্চিন্ত হইছে। পরে সে হুম, ঘুমাইতে গেছে। তো সেই রাতে সে ভালো করে ঘুমাইছে। হুম, যেদিন তার এক সাহাবী পাহারা দিচ্ছে সেই রাতে সে ভালো করে ঘুমাইছে। কিন্তু তার আগের কয়েক রাত সে রাতে ঘুমাইতে পারেনি ডরে, ভয়ে। হুম, 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 হুম। না, ওইটাই আর একটা জিনিস হলো, যেরকম ধরেন আমি কয়েকটা জিনিস আপনাদের লাইভ শুনে বা ভিডিও গুলো দেখে একটা জিনিসের সাথে একটা যোগসূত্র আমার কাছে মনে হলো। যেমন ধরেন বোরকার ইয়াটা, বা বোরকা পরানোর যে সিস্টেমটা, প্লাস আপনি যদি এটা চিন্তা করেন যে একজন বয়স্ক লোক যদি সুন্দরী অল্প বয়স্ক মেয়ে বিয়ে করে, বউ হয়, নর্মাল তার একটা কি বলে, আহ একটু ভয় ভয় লাগবে যে কেউ বুঝি নজর দিল, কেউ বুঝি কারোর সাথে বুঝি চলে গেল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা একেবারে প্রচন্ড মানে স্বাভাবিক একটা ব্যাপার। এই সাইকোলজিটা ডেভেলপ করে। হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, সাইকোলজিটা এটা ডেভেলপ করতে বাধ্য। তার সাথে এটার সাথে দেখেন আরেকটা জিনিস আসছে, সেটা হলো কি, যেহেতু ওইখানে উম একজনরে মাইরা তার বউরে দখল করা বা বউরে ইয়ে করা, সেটারও একটা প্রচলন বোধহয় ছিল আমার ধারণা। যে সেইজন্য এই নিয়মটাও চালু করে গেছেন যে তার বউরে কেউ বিয়ে করতে পারবে না। যে সেটা হলো এইটার এগেইনস্ট এ, যে কেউ যদি তার বউয়ের প্রতি নজর দিয়ে তারে মেরে ফেলে। ঠিকই বলেছেন। হ্যাঁ, আপনার সাথে একমত। আহ, এই জিনিসগুলার আমার কাছে মনে হয় যে এই যে যে সমস্ত জিনিসগুলা আপনার একটার পর একটা যে আপনার ওই যে কি বলে আয়াত নাজিল হয়েছে বা ইয়েগুলা নাজিল হয়েছে, প্লাস তার যে আহ, সমসাময়িক যে কাজ কারবারের সাথে যদি পর্যালোচনা করা যায়, যেমন ধরেন পুলিশে যেমন করে মোটিভেশন, কি মোটিভ থেকে, তাহলে পরে তো ঠিক ওই দিকেই যায়। হ্যাঁ। এখন এখন এটা ধরেন মুমিনরা হয়তো স্পেশাল স্পেশাল করে যতই করুক, কিন্তু স্পেশালিটি তো আর এত ইয়ে হয় না, বা কোনো কোনো কিছুতে আপনি যতটাই এক্সেপশন ভাবে ধরেন, এক্সেপশন তো আর প্রতি পদে পদে হয় না। ঠিকই বলেছেন। আপনার সাথে মোটামুটি একমত। আপনি যদি এই আরো আ আসেন তাহলে আমাদের সাথে আলোচনা করেন
বা আমাদের অন্যান্য লাইভগুলোতে যদি যুক্ত হন তাহলে যুক্ত হতে পারেন। ফারাজ ভাই চলে আসছে, আমি তাহলে আজকে বিদায় নিব। ফারাজ ভাই কি অবস্থা? ফারাজ ভাই কথা শুনুন। বিদায় নিবেন আসিফ ভাই? হ্যাঁ এই ভাই, জন্য বলছি ভাই একটু একটু লেট করে শুরু করেন। আপনি তো আজকাল তাড়াতাড়ি শুরু করে দিচ্ছেন লাইভ। আপনি আমার অনেকক্ষণ কষ্ট দিচ্ছেন ভাই, অনেকক্ষণ আমি সরি ভাই, সরি ভাই, আমার নিজেরও তো একটু ইয়ে ছিল আর কি, প্যারা মধ্যে ছিলাম আর কি। ঠিক আছে, বুঝছি, অসুবিধা নেই। ফারাজ ভাই তাহলে আপনি লাইভটা করেন, যদি আমি আসতে পারি তাহলে আসবো, নাহলে আপনি শেষ করে দিন। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, আজকে যাওয়ার আগে একটু বলে দিবেন আসিফ ভাই কি কি নিয়ে কথা বলছেন আজকে? অনেক কিছু নিয়ে তো কথা বলছি। এই শুরুতেই আসছিল ওই যে চুনাহাগা মোমিনদেরকে নিয়ে একটু গোতাগুতি করতে আসছিল। আমি বলছি যে ভাই চুনাহাগা মোমিনদেরকে আমরা মানে একটা লাথি দিছি, এই লাথি ওরা 1 বছর, আগামী 1 বছর পাছা ডলবে, তাই না? এটা নিয়ে আর বেশি ও কথা আমি বলতে আমি পারবো ওটা দেখছি, আপনি যেটা কথা বললেন আমি দেখছি ওটা। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট লাগছিল যে মেয়ের মা এসে না। আচ্ছা সকালবেলা দেখলাম ভাই, আই ডোন্ট নো কত বছর বয়সী মহিলা, উনি এসে বলতেছেন যে গরু গরু। গরু রায়ন, এ গরু রায়ন। কি অবস্থা! বয়স্ক মহিলা এসে বলতেছে গরু রায়ন। আচ্ছা পরেশ এ ভাই, কি আমি যেটা বলছি যে আমরা যে লাথিটা দিয়ে দিছি, এইটা ওদের হজম করতে আগামী 1-2 বছর লেগে যাবে। আগামী 1-2 বছর তো ওরা প্রতি আমাবস্যা পূর্ণিমা রাতে ওদের পাছায় ব্যথা উঠবে, তাই না? জ্বলবে এবং চিল্লায় কানবে। তো আমরা এটার ওদেরকে এটার জন্য কাউকে ব্যাক স্টেজে সময় দেওয়া, কাউকে এই করা সেই করা, নিজের আপনাকে আমাকে সময় দেওয়া, এই সেই কোনো কিছুই করা লাগে দেখি, সে নিজেকে আমার নিজে নিজে এসে আমাদেরকে এবং নিজের আমাদের কোনো ব্যানার ছাপাইতে হয়েছে, কোনো ভাইরে পোস্ট ইয়ে আজকে করতে হয়েছে। ভাইরে আজকে গিয়া এতদিন দেখতাম ওই পেজে গেলেই দেখতাম আমাদের পিন পোস্ট করা, ইসলাম গ্রহণ করলেন মেহেরুন্নেসা, নিরে ফেরার গল্প। হ্যাঁ, আজকে দেখি ওই পিন পোস্ট নামায় ফেলাইছে। হ্যাঁ, ওদের যে এত বছরের 12 বছরের যে অ্যাচিভমেন্ট, 12 বছর লাইভ করে ওরা একটা বাইরে মুমিন বানাইছিল। 12 বছরের নিরে ফেরার অ্যাচিভমেন্ট, গল্প, 12 বছরে ফেরার গল্প, একজন নিরে ফেরেছিল না? ফেরেছে। ওই একজনই গেল গা, নিজ থেকে পাখি উড়ে গেছে ভাই। এখন আর কি করবো? নিরে ফিরছিল পাখি, কিন্তু আবার উড়ে গেছে ছাদ করে। এখন মানে নিরে যদি ফুটা থাকে, এই ফুটা দিয়ে তো বেড়ে যাবে। আসিফ ভাই একসাথে দাঁড়ান, ওই লাইভের মধ্যে প্রিন্সেস ছিল না আসিফ ভাই? কোন লাইভের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, প্রিন্সেস নিজে হাতে নিরে বায়াত নামাইছে। আবার বলতেছে আপনি ভিডিওটা অন করেন ভাই, বায়াত নিবে আপনার কাছে, আপনার হাত থেকে বায়াত নিবে। সে বুঝি আবার নাই আসিফ খুশিতে, ভাই, ভিডিও অন করেন মানে? মানে যে ওই যে চুনাহাগা শান্ত কইতাছে, মিনার ভাই আপনি ভিডিও অন করে বায়াত নেন, হ্যাঁ তাহলে আপনারা দেখা যাবে, দেখলে সবাই আরো মানে বুঝবে যে এটা বায়াত হচ্ছে। আচ্ছা ভাই রে ভাই, কি নাটক! আচ্ছা ফারাজ ভাই, আমি গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, ঠিক আছে পরবর্তীতে আবার কথা হবে। ওকে ভাই, মজার কাহিনী। এনি হাউ, আমি জানি না আসিফ ভাইয়ের সাথে কি নিয়ে কথা বলতেছিলেন ভাই, আমি তো জাস্ট আউট অফ কন্টেক্সট যুক্ত হলাম। তো বলেন, নাম কি আপনার, যিনি যুক্ত আছেন? না মোটামুটি ভাই আপনি বলেন। আমার কথা মোটামুটি শেষ। ওই প্রস্রাবের ইয়ে নিয়ে কথা বলতেছিলাম যে সাধারণত যারা রাত্রে প্রস্রাব ঘরে করে তাদের সাধারণ যে চরিত্র হয় সেটা হলো ভীতু থাকে, তারা বাইরে বেরোতে ভয় পায়। এটা বাংলাদেশেও একটা গ্রাম অঞ্চলে বিশেষ কমন একটা ইয়ে, এবং সবাই যারা এটা করে তারা প্রচন্ড ভীতু ধরনের লোক থাকে। এইটা নিয়েই আলাপ করতেছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে টেক কেয়ার ভাই। হ্যাঁ, ওকে, ভালো থাকে।